যদি আমি বলি নামাজ পড়া ইবাদত, না পড়াটাও ইবাদত। বান্দা রোজা রাখবে ইবাদত, না রাখাটাও ইবাদত। তোমরা বান্দা যদি ব্যবসা করো এটাও ইবাদত। কোন বান্দা যদি রাত্রে এশার নামাজ পড়ে ঘুমায় আর ঘুম থেকে উঠে বান্দা যদি ফজরের নামাজ আদায় করতে পারে, তখন বান্দা ঘুমিয়ে থাকবে, ততক্ষণ আমল নাই অলরেডি সব হতে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা এখানে বলেন বান্দা আমি আল্লাহ আগে তোমাদের কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ বানিয়েছি। কিন্তু দুনিয়ার থিওরিতে দেখা যায় আমরা আগে কোরআন শিখি নাই। আগে আমরা ছোট ছিলাম, বড় হয়েছি, মাদ্রাসায় এসেছি, তারপরে কোরআন শিখছি, তাই তো? কিন্তু কোরআন বলে না, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ আগে মানুষ বানাই নাই, মানুষ বানাই নাই, আমি আল্লাহ আগে তোমাদের কোরআন শিক্ষা দিছি। দুনিয়ার জামানায় মানুষ দুই প্রকার, জন্মগত মানুষ আর একটা গুণগত মানুষ। আল্লাহর কাছে জন্মগত মানুষের কোনো দাম নাই, আল্লাহর কাছে গুণগত মানুষের দাম। তাহলে মানুষের গুণ কি? আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই বানিয়েছি। মানুষ এবং জিনকে কিসের জন্য? কিসের জন্য? মানুষ এবং জিনকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্যই বানিয়েছি, আর অন্য কোনো মাকসাদ। আচ্ছা তাহলে বান্দা কি শুধু ইবাদত করবে না ঘুমাবে? বান্দা ঘুমাবে না, খাবে না, বাজারে যাবে না? আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো আমি আল্লাহ তোমাদেরকে তোমার জীবনটা পুরো ইবাদতের জন্যই বানিয়েছি, এটাই সঠিক। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত সব সময় করার একটা সিস্টেমও আছে। তোমরা বান্দা যদি ব্যবসা করো এটাও ইবাদত। তোমরা নামাজ পড়বা ইবাদত, না পড়াটাও ইবাদত। কেমনে হয়? যদি আমি বলি নামাজ পড়া ইবাদত, না পড়াটাও ইবাদত। বান্দা রোজা রাখবে ইবাদত, না রাখাটাও ইবাদত। সিস্টেমটা কেমনে হয়? আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি সূর্য ওঠার সময় নামাজ পড়ে, সূর্য ওঠার সময় নামাজ পড়া হালাল না হারাম? কে? সূর্য যখন উঠবে তখন নামাজ পড়া নিষিদ্ধ। নামাজ পড়া এই সময় নামাজ না পড়াটা ইবাদত, নামাজ না পড়া ইবাদত। তাহলে একদিকে বলছে ইবাদত নামাজ পড়া ইবাদত, আর একটা নামাজ না পড়াটাও ইবাদত। বান্দা রোজা রাখবা ইবাদত, না রাখাটাও ইবাদত। সারাটা বছর বান্দা রোজা রাখবে, কোনো সমস্যা নাই, কিন্তু ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন আবার রোজা না রাখাটা কি? ইবাদত। ঈদের দিন রোজা না রাখা কি? ইবাদত। তাহলে বান্দা তুমি যাই করবা তোমার জন্য সেটাই ইবাদত। বান্দা ব্যবসা করবা ইবাদত, নামাজ পড়বা না তাও ইবাদত, নামাজ পড়বা ইবাদত, রোজা রাখবা না ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। কোন বান্দা যদি রাত্রে এশার নামাজ পড়ে ঘুমায় আর ঘুম থেকে উঠে বান্দা যদি ফজরের নামাজ আদায় করতে পারে, তখন বান্দা ঘুমিয়ে থাকবে, ততক্ষণ আমল নামায় অলরেডি সব হতে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন যে আমি মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই বানিয়েছি, আর অন্য কোনো বান্দার কোনো আল্লাহর আর কোনো মাকসাদ নাই। আমার মাকসাদ আমি শুধু ইবাদতের জন্যই বানিয়েছি। আর মানুষের একটাই বললাম, দুনিয়াতে মানুষ দুই প্রকার, একটা বংশগত মানুষ আর একটা গুণগত মানুষ। তাহলে আমাদের গুণ কি? মানুষের গুণ ইবাদত করা। তাহলে কোনো বান্দা যদি এখন ইবাদত না করে, তাহলে সেই মানুষের কোনো গুণ আছে? কোন বান্দা যদি ইবাদত না করে, তাহলে মানুষের গুণটাই ইবাদত করা। যদি মানুষের কোনো গুণ ইবাদত যদি না করে, তাহলে মানুষ হিসাবে যে গুণ, সে গুণটা থাকলো?
থাকে? তাহলে ফ্যানের কাজ বাতাস দেওয়া, বাতির কাজ আলো দেওয়া, মাইকের কাজ আওয়াজ বাড়ানো। যদি মাইক আওয়াজ না হয় মানুষগুলো ফেলে দাও, দরকার নাই। যদি বাল্বতে আলো না দেয় বলবে ফেলে দাও, এই বাল্বের কোনো প্রয়োজন নাই। ফ্যানে যদি বাতাস না হয় দরকার নাই, সে ফ্যানের কোনো গুণ নাই। তাহলে কোনো মানুষ যদি ইবাদত না করে, ওই মানুষ যদিও বংশগত মানুষ হতে পারে, ওই মানুষটা গুণগত মানুষ নয়। আর গুণগত মানুষ যদি না হতে পারে, দুনিয়াতেও বিপদ, আখিরাতেও সবচাইতে বড় বিপদ।